সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ পারভেজ আক্তার রাজশাহী বিভাগের স্কুল ক্যাটাগরিতে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়েছেন। জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 উপলক্ষে রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। এ উপলক্ষে গত 13 মে সোমবার দুপুর 2টায় রাজশাহী কলেজ মিলনায়তনে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্মাননা সনদ প্রদান করা হয়। মাধ্যমিক উচ্চ শিক্ষা রাজশাহী অঞ্চলের আয়োজনে প্রধান অতিথি হিসাবে সম্মাননা সনদ ও কেশ তুলে দেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডক্টর দেওয়ান মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ হুমায়ুন কবির। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এর আগে পারভেজ আক্তার শাহজাদপুর উপজেলা পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জন করায় জেলা পর্যায়ে প্রেরণ করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ 2024 উদযাপন কমিটির সম্মানিত সভাপতি, জেলা প্রশাসক ও সদস্য সচিব, জেলা শিক্ষা অফিসারের সমন্বয়ে গঠিত কমিটি সার্বিক তথ্য উপাত্ত বিচার বিশ্লেষণে 9টি উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধানদের মধ্যে হতে সিরাজগঞ্জ জেলা পর্যায়ে তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠান প্রধানকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করা হয়। একাডেমিক ফলাফল, শিক্ষকতার সময়কাল, প্রযুক্তির ব্যবহার, মাল্টিমিডিয়া চিনি, পাঠদানে পারদর্শিতা, শিখন শেখানোর কৌশল দক্ষতা, প্রশিক্ষণলব্ধ জ্ঞানের সঠিক প্রয়োগ, যোগ্যতা ভিত্তিক পাঠদান ও নতুন কারিকুলামের সঠিক প্রয়োগ সহ অন্যান্য বিশেষ কৃতিত্বের উপর ভিত্তি করে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ইতিপূর্বে উপজেলা পর্যায়ে একটানা 7 বছর, জেলা পর্যায়ে 6 বছর এবং বিভাগীয় পর্যায়ে 2019 সালে শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পান। এ ব্যাপারে তালগাছি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ আক্তার জানান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ পারভেজ আক্তার, প্রধান শিক্ষক, তালগাছি আবু ইসহাক উচ্চ বিদ্যালয়, শাহজাদপুর, সিরাজগঞ্জ। জাতীয় শিক্ষা সপ্তাহ শিক্ষা মন্ত্রণালয়ের একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতি বছরেই খুব ঘটা করে শিক্ষা মন্ত্রণালয় জাতীয় শিক্ষা সপ্তাহ কার্যক্রম শুরু করে। জাতীয় শিক্ষা কার্যক্রমে অনেকগুলো কম্পোনেন্টের আলোকে একজন শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ বিএনসিসি, শ্রেষ্ঠ হামদনাথ, বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব প্রথমত প্রতিষ্ঠান পর্যায়ে নির্বাচিত হয়। প্রতিষ্ঠান পর্যায়ে নির্বাচিত হওয়ার পরে শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্ধারিত শিডিউল মোতাবেক উপজেলা পর্যায়ে সময় নির্ধারণের মধ্যে দিয়ে শ্রেষ্ঠ উপজেলা পর্যায়ের ফলাফল তৈরি হয় এবং যারা উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা জেলা পর্যায়ের কম্পিটিশনে অংশগ্রহণ করে। আমরা ইতিমধ্যেই জেনেছি যে জাতীয় শিক্ষা সপ্তাহের এই উপজেলা পর্যায়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং আহ্বায়ক হিসেবে আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা থাকেন। আর জেলা পর্যায়ে সম্মানিত সম্মানিত জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসার মহোদয়। যারা জেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। বিভাগীয় পর্যায়ে সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় তার সার্বিক তত্ত্বাবধানে এবং আমাদের শিক্ষা অঞ্চল রাজশাহী পরিচালক তার সার্বিক তত্ত্বাবধানে এই জাতীয় শিক্ষা কার্যক্রম সম্পন্ন হয়। তো মহান আল্লাহ পাকের হাজার কোটি শুকরিয়া। আমি জাতীয় শিক্ষা সপ্তাহ 2016 সাল থেকে এই জাতীয় শিক্ষা কার্যক্রম চালু। আমি এই উপজেলা পর্যায়ে একটানা 7 বছর এই উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং জেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে আমি বিভাগীয় পর্যায়ে 2 বার অংশগ্রহণ করেছি এবং বিভাগীয় পর্যায়ে আমি 4 বার অংশগ্রহণ করেছি। এর মধ্যে 2019 সালে জাতীয় শিক্ষা সপ্তাহ 2019 আমি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ হয়ে জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করি এবং সদ্য সমাপ্ত 2024 সালের জাতীয় শিক্ষা সপ্তাহে আমি রাজশাহী বিভাগের আবারও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে ইনশাল্লাহ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করতে যাচ্ছি। আমি জাতীয় পর্যায়ে অংশগ্রহণের এই মহেন্দ্রক্ষণে আমি সকলের দোয়া প্রার্থী, সকলের কাছ থেকে আমি দোয়া কামনা করছি। আর বলতে গেলে যে আমি এই যে খেতাবটি অর্জন করলাম
যে আমি রাজশাহী বিভাগের শ্রেষ্ঠ। আসলে আমি শ্রেষ্ঠ না। এই রাজশাহী বিভাগে অনেক প্রতিষ্ঠান প্রধান আছে যারা তীক্ষ্ণ মেধাবী, দক্ষ, বিজ্ঞ, অভিজ্ঞ, কিন্তু পরিতাপের বিষয় যে তারা তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে থাকে না। তাদের সেই যোগ্যদের অনুপস্থিতিতে আমরা অযোগ্যরা এই স্থানটি দখল করে আছি। আমি আশা করব সামনে মন্ত্রণালয়ের এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে সর্বপর্যায়ের দক্ষ, বিজ্ঞ প্রতিষ্ঠান প্রধানেরা এই জায়গাতে অংশগ্রহণ করে সরকারের একটি উদ্দেশ্যকে সুস্থ সুন্দরভাবে বাস্তবায়ন করে সরকারের হাতকে শক্তিশালী করবেন। ধন্যবাদ।